কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কালারটা জাস্ট একটু চেঞ্জ হবে, ততক্ষণই ভেজে নেব। দেখুন পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, এখানে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। ভালো করে মশলাটা দেখুন কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো আপনারা এখানে কুচিও ব্যবহার করতে পারেন। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর স্বাদ অনুযায়ী লবণ। আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মটন।